এই ভিডিওতে আমরা জানবো স্টুডেন্ট অ্যাকাউন্টস এর ফি কনফিগারেশনের ফি হেড সেটআপ সম্পর্কে। তার জন্য আমাদের সর্বপ্রথম আসতে হবে স্টুডেন্ট অ্যাকাউন্টস। স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে আমরা সিলেক্ট করব ফি কনফিগারেশন, ফি হেড সেটআপ। ফি হেডটা কি? ফি হেডটা সম্পর্কে যদি আমরা একটু আইডিয়া নিই, ফি হেড হচ্ছে আমরা যেই নামে শিক্ষার্থীদের থেকে ফি গুলো কালেকশন করে থাকি। অর্থাৎ এটা হতে পারে এডমিশন ফি, টিউশন ফি, সেশন চার্জ, ডেভেলপমেন্ট চার্জ, এক্সাম ফি। অর্থাৎ আমরা যেই যেই নামে স্টুডেন্টদের থেকে টাকা কালেক্ট করে থাকি, ওই নামগুলোই হচ্ছে আমাদের মূলত ফি হেড। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যে হেড নেমের অপশনে আসব। এখানে আমরা জাস্ট লিখে দিব আমাদের ফি হেড এর নাম কি, যেমন সেশন চার্জ। এটা সিরিয়াল কততম, অর্থাৎ আমাদের লিস্টে কততম সিরিয়ালে দেখাবে, আমি এখানে এক দিয়ে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম, ডান। আর এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেল, যে সেশন সার্চ ক্রিয়েট হয়ে গিয়েছে। কোনো কারণে যদি আমাদের লিস্টিং এ, অর্থাৎ এইখানে আমরা যে লিস্টটা সিরিয়ালটা দেখাবো, আমাদের স্টুডেন্টের ফিস কালেকশন করতে গেলে এই সিরিয়ালটাই আসবে, এই সিরিয়ালেই ফি গুলো দেখাবে। তো কোনো কারণে আমাদের যদি এই সিরিয়ালটা আপডেট করতে হয়, আমরা এইখান থেকে হচ্ছে জাস্ট সিরিয়ালের এই আপডেট গুলো দিয়ে আমরা আপডেট সিরিয়াল দিলে এটা আপডেট হয়ে যাবে। এবং কি কোনো একটা হেড যদি আমাদের ভুল হয়ে থাকে বা কোনো কারণে বাদ দিতে হয়, ওই ক্ষেত্রে আমরা এডিটে ক্লিক করে হচ্ছে আমরা এটাকে আপডেট করে নিতে পারবো। আর যদি কোনো কারণে এটা আমাদেরকে বাদ দিতে হয়, তাহলে ক্রস বাটনটাতে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে বাদ দিয়ে দিতে পারবো। যেমন এক্সাম, যে এক্সাম ফিস আছে ওইটাকে আমরা বাদ দিতে চাচ্ছি, জাস্ট আমরা ক্লিক করে দিয়ে ক্রস করে দিয়ে বাদ দিয়ে দিব, তাইলে হয়ে যাবে। যেমন এটা হচ্ছে আমাদের নিচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন বাদ দিতে চাচ্ছি বা রিমুভ করতে চাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি, নিচ্ছে না। কিন্তু আমরা সেশন চার্জ যেটা ক্রিয়েট করেছিলাম এটা দিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এটা কেন হয়? এটা হয় মূলত যদি আপনার ওই হেডটা কোথাও ম্যাপ করা থাকে, অথবা ওই হেডে কোনো কালেকশন হয়েছে, যদি এই ধরনের কোনো ইস্যুস থাকে, তাহলে কিন্তু এটাকে আপনি রিমুভ, ডিলিট বা বাদ দিতে পারবেন না। তো এখানে হচ্ছে আমাদের যে কোনো একটা হেড বাদ দেওয়ার ক্ষেত্রে বা ডিলিট করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই হেডে আমাদের কোনো ট্রানজেকশন হয়েছে কিনা, কোনো ম্যাপিং হয়েছে কিনা। ধন্যবাদ।